ইবনু মাজার 908 নম্বর হাদিস, সনদ হাসান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যায়, খুতিয়া তরিকাল জান্নাহ, সে যেন জান্নাতের পথই ভুলে গেল। হাদিসটা আবার বুঝুন, আল্লাহর নবী বলছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, কোন ব্যক্তি যদি আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যায়, খুতিয়া তরিকাল জান্নাহ, সে যেন জান্নাতের পথই ভুলে গেল। আল্লাহু আকবার। বলেন তো দেখি, আজকে আমরা কয়বার আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করেছি? আজকে তো জুমার দিন, আল্লাহ নবী বলছেন জুমার দিনে বেশি বেশি তোমরা আমার উপরে দরুদ পাঠ করো, দরুদ প্রেরণ করো। আমরা কয়বার প্রেরণ করেছি সকালে ফজর পর থেকে নিয়ে এখন পর্যন্ত? আপনি তো দুনিয়া নিয়েই পড়ে আছেন, একটা দিন একটা সময় আপনার হয় না আল্লাহর জন্য দেওয়ার। আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, এই হাদিসগুলো পেশ করে কয়েকটা কথা বলছিলাম, তাতে কয়েকটি কথার একটা কথা, যুবক ভাই, আপনি দিন রাত খেলা নিয়ে ইহুদিদের খ্রিস্টানদেরকে নিয়ে মেতে আছেন, আপনি দিন রাত আপনার পছন্দের প্লেয়ারকে নিয়ে জপছেন, তাকে স্মরণ করছেন, দিন রাত তাকে নিয়ে আলোচনা করছেন, অথচ আপনি যে শ্রেষ্ঠ নবীর উম্মত, সেই নবীর উপরে দরুদ পাঠ করলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহকে ক্ষমা করে দেন, আপনার উপরে রহমত বর্ষণ করেন, আপনার মর্যাদার স্তরকে বৃদ্ধি করেন। ওই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আপনি সেই নবীকে ভুলে গেলেন কিভাবে? আপনি নিজের মনকে, নফসকে, আত্মাকে প্রশ্ন করেন। আপনি যেই পরিমাণে ওই খেলোয়াড়টাকে ভালোবাসেন, যেই পরিমাণে এই খেলাকে ভালোবাসেন, ওই পরিমাণে আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন কিনা, এটা আপনি আপনার অন্তরকে প্রশ্ন করবেন। যে নবীর উপরে দরুদ পাঠ করলে এত মর্যাদা হয়, আল্লাহর নবী বলছেন যে আমার প্রতি দরুদ পাঠ করতে ভুলে যায়, সে জান্নাতের পথে ভুলে যায়। তো আপনি তো দিন রাত খেলা নিয়ে পড়ে আছেন, দিন রাত দুনিয়া নিয়ে পড়ে আছেন, দিন রাত প্লেয়ার নিয়ে পড়ে আছেন, আপনার তো নবীর কথা স্মরণই হয় না। তো আপনার জান্নাতের পথ কোথায়? কোথায় আপনার জান্নাতের পথ? আমরা যারা সালাত আদায় করি, যারা মোটামুটি একটু ধর্ম মানার চেষ্টা করি, তারাই বা কতবার স্মরণ করে আল্লাহর নবীর প্রতি দরুদ প্রেরণ করি বলেন তো? তাহলে আমরাই যদি এই অবস্থায় থাকি, যারা সালাতই পড়ে না তারা কোন অবস্থায় আছে? এই যে একটা সিজন চলবে, একটা সময় চলবে, দিন রাত 24 ঘন্টা এই আলোচনা, এই আসর, এই গল্পগুজব, এই সব কিছু চলতে থাকবে। অথচ এই হচ্ছে আল্লাহর নবীর উম্মত, যার স্মরণ করার কথা ছিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার দরুদ পড়ার কথা ছিল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, আর সে সব সময় জপছে ওই ইহুদি খ্রিস্টানদের কথা। এই নবীর উম্মত হয় কিভাবে? ঈমান তো চলে গেছেই, কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেও জানে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।